Hi, welcome to PHP Object Oriented Programming course. এই কোর্সটিতে আমরা দেখব যে আমরা PHP তে অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে করব, অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করার জন্য যে মেইন জিনিসগুলো আছে, ক্লাস কিভাবে ব্যবহার করব, ফাংশন অথবা মেথড এগুলোকে কিভাবে ব্যবহার করব, আউটপুট কিভাবে তৈরি করব। এর সাথে আরও দেখব যে অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে আমরা রেস্ট্রিক্টেড ক্লাস কিভাবে করব এবং আরও যে ম্যাজিক মেথডগুলো আছে এই বিষয়গুলো আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটির মধ্যে দেখব। ফাইনালি আমরা দেখব যে আমরা একটি ডাইনামিক প্রজেক্ট করার জন্য আমাদের ফোল্ডার স্ট্রাকচারটিকে ডাইনামিক কিভাবে করব এবং HTXS ব্যবহার করে আমরা আমাদের ইউআরএলকে ডাইনামিক ইউআরএল কিভাবে করব। এই কোর্সটিতে আমি আপনাদের সাথে আছি আলামিন হোসেন Sikkhon.com এর সাথে। তাহলে চলুন আজকের কোর্সটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আমরা এই কোর্সটি যে করব অবজেক্ট ওরিয়েন্টেড, এই কোর্সটির মধ্যে কি কি জিনিস ইনক্লুড থাকবে। তো এর আগে শুরু করার আগে হচ্ছে কোর্সটি কাদের জন্য সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। কোর্সটি হচ্ছে আপনি যদি পিএইচপির এসেনশিয়াল কোর্স অর্থাৎ বেসিক জেনে থাকেন তাহলে হচ্ছে এই কোর্সটি আপনার জন্য। আপনি যদি পিএইচপির বেসিক না জেনে থাকেন তাহলে হচ্ছে ভেরিয়েবল কিভাবে করতে হয়, ভেরিয়েবলের আউটপুট কিভাবে করতে হয়, নর্মালি হচ্ছে আমরা পিএইচপিতে যে কাজগুলো করি, জ্যাম্প কিভাবে ইনস্টল দিতে হয়, পিএইচপি সার্ভার কিভাবে রান করতে হয়, একটি পিএইচপি ফাইল কিভাবে রান করতে হয়, যেগুলো আমাদের বেসিক প্রোগ্রামিংয়ে থাকে, এই জিনিসগুলো আমাদের এই কোর্সে ইনক্লুড করা হবে না। তো আপনি চাইলে পিএইচপির বেসিক কোর্সটি করে নিতে পারেন, করে নিয়ে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডটি আপনি শুরু করতে পারেন। তো শুরুতে আমরা জেনে নিই অবজেক্ট ওরিয়েন্টেড কী এবং আমরা কেন করব। অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে একটি ফাংশন বেস প্রোগ্রাম। তো এটা হচ্ছে অনেক আগে থেকেই ব্যবহার হতো, অর্থাৎ জাভাতে ব্যবহার হতো, সিএ ব্যবহার হতো, কিন্তু পিএইচপির সাথে ইন্ট্রোডিউস হয় 2000 সালের দিকে। যাই হোক, হিস্টোরিতে খুব বেশি যাব না, হিস্টোরিতে আমাদের কোনো কাজ হবে না। এখন মেইন হচ্ছে আমরা ফর্মাল পিএইচপি বাদ দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কেন ব্যবহার করব। অবজেক্ট ওরিয়েন্টেডের একটি মূল কারণ হচ্ছে আপনি যখন কোনো লার্জ প্রজেক্ট করবেন অথবা ছোট প্রজেক্ট করেন, আপনি যখন সুন্দরভাবে এক্সিকিউট করে কাজ করতে চাইবেন তখন হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করতে হয়। যখন আপনি বড় প্রজেক্ট করবেন সেটার অনেক কিছু মেনটেন করতে হয়, সিকিউরিটি মেনটেন করতে হয়, আপনার ডেভেলপমেন্ট টিম থাকে, একই প্রজেক্টে কয়েকজনের কাজ করতে হয়, যেমন আমরা ডাটাবেজের সাথে করি। তো মূলত ইন শর্ট যদি আমরা চিন্তা করি, অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে আমার প্রোডাক্টকে সিকিউর করা, প্রফেশনাল এবং অনেক সুন্দরভাবে এক্সিকিউট এবং ইজিলি এক্সিকিউট করা। এরপরও আমরা কিছু পয়েন্ট দেখি যে কেন অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করা হয়। তো এখানে আমরা লক্ষ্য করি, এখানে কিছু পয়েন্ট দেয়া আছে। প্রথমটিতে যদি আমরা লক্ষ্য করি, OOP ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু এক্সিকিউট, যেটা আমি বলছিলাম। আপনি একই জিনিস যখন নর্মাল পিএইচপিতে এক্সিকিউট করবেন ডাটাবেস থেকে, এটার চাইতে কয়েক গুণ সহজ এবং অনেক সুন্দরভাবে এক্সিকিউট করা যায় অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো অ্যাড্রেস তৈরি করি তখন সেখানে একটি নাম থাকে, মোবাইল নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, অনেকগুলো ভেরিয়েবল থাকে। তো এটা হচ্ছে আউটপুট করার জন্য যেই পেজে আমাদের করা লাগে আমরা বারবার কোয়েরিগুলোকে এক্সিকিউট করি। কিন্তু যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করব, আমরা এটাকে ক্লাসের মধ্যে স্টোর করে রাখবো, দেন হচ্ছে যখন যেখানে আমার প্রয়োজন হবে আমি ক্লাসকে কল করে মেথডের মাধ্যমে আউটপুট দিয়ে দিব। তাহলে হচ্ছে কি আমার বারবার কোয়েরিগুলোকে এক্সিকিউট করা লাগবে না, এজন্য খুব ফাস্টলি আপনি কাজ করতে পারবেন। OOP প্রোভাইডস এ ক্লিয়ার স্ট্রাকচার ফর দ্য প্রোগ্রামার্স, যেটা আমি বললাম, একটা সুন্দর স্ট্রাকচার করে। এক্সাম্পল হিসাবে বলি, বাড়ি তো সবভাবেই করা যায়, কিন্তু সুন্দর স্ট্রাকচারের বাড়ি এবং এলোমেলো বাড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ব্যাপারটা সেরকমই, আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করবেন তখন একটি সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে আপনি আপনার প্রজেক্ট, ওয়েব অ্যাপ এগুলোকে আপনি ফরম্যাটিং করতে পারবেন সিকিউরভাবে কাজ করার জন্য। OOP হেল্পস টু কিপ দ্য পিএইচপি কোড ড্রাই, ডোন্ট রিপিট ইউর সেলফ। যেটা বলছিলাম যে আপনি একই কোয়েরি বারবার আপনাকে রিপিট করা লাগবে না এবং একই কথা বারবার সবগুলোর মিনিং খুব কাছাকাছি, যে আপনাকে বারবার রিপিট করা লাগবে না, এলোমেলো করা লাগবে না, খুব অর্গানাইজডভাবে আপনি একটি প্রজেক্ট করতে পারবেন আপনার কাজকে ফাস্ট করার জন্য। OOP মেক্স ইট পসিবল টু ক্রিয়েট ফুল রিইউজেবল অ্যাপ্লিকেশন উইথ লেস কোড। তো যেটা আমরা একটু আগে শুনলাম যে রিইউজেবল, আপনি একটা ক্লাসে স্টোর করবেন, এটাকে আপনি বারবার ইউজ করবেন। এনিওয়েজ, তো আমরা মোটামুটি শুনলাম যে অবজেক্ট ওরিয়েন্টেডের প্রয়োজনীয়তা কি। আপনি ইন শর্ট হলো যে একটি সিকিউর এবং কমপ্লেক্স, বড় হোক বা ছোট হোক, নর্মালি হচ্ছে আপনি যখন বড় প্রজেক্টে করবেন এটা কাইন্ড অফ মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সেটার সিকিউরিটি মেনটেন করা, আপনার বারবার
ভেরিয়েবলকে ইউজ করা, ক্লাসকে ইউজ করা, আপনার এটাকে সুন্দরভাবে স্ট্রাকচার করা, এই সবগুলো বিষয়ের জন্য হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রয়োজন হয়। তো এই ফুল কোর্সটিতে আমরা এক্সাম্পলও দেখব, সাথে সাথে আমরা সবগুলো বিষয়ের ইউজিং দেখব। আমাদের কোর্সটিতে আরেকটি বিষয় ইনক্লুড থাকবে, এটা হচ্ছে রিরাইট করা, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে পড়ে না, তারপরেও দুইটা সেকশন আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড করা থাকবে। একটা হচ্ছে আপনার ডায়নামিক প্রোডাক্ট ডিজাইন, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড আছে, যে অবজেক্ট ওরিয়েন্টেড এক্সারসাইজ ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমাদের প্রজেক্টকে সুন্দরভাবে স্ট্রাকচার করব। সাথে আমরা দেখব যে রিরাইট কিভাবে করব। রিরাইট ইউআরএল কাকে বলে, অর্থাৎ আমরা যে নর্মালি করি index.php কোশ্চেন মার্ক ব্লগ আইডি ইকুয়াল টু 1, অর্থাৎ যেটা আমরা ম্যানুয়াল প্যারামিটার করি। তো আমরা এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখব সেখানে কি থাকে, যে example.com/blog/1, অর্থাৎ আমার ওই ইউআরএলটি কনভার্ট হয়ে ডায়নামিকে কনভার্ট হয়ে গেল। তো এই বিষয়ে আমাদের ডিটেল আলোচনা যাবে, এক্সাম্পল যাবে যে কিভাবে আমরা কানেক্ট করব ডায়নামিকলি, এই টোটাল বিষয়গুলো আমরা এই কোর্সটিতে দেখব। এই ছিল আজকের আলোচনা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের সাথে। নেক্সট ক্লাস দিয়ে আমরা শুরু করব, যেটা আমরা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড করার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লাস এবং ফাংশন মেথড, যেটাকে বলা হয়। তো এই দুইটা বিষয় হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা বিষয়কে ইউজ করে আমরা পুরো অবজেক্ট ওরিয়েন্টেডের জার্নিটাকে পার করব। তো নেক্সট ক্লাস দিয়ে আমরা শুরু করব প্রথম পার্ট, যেটার নাম হচ্ছে ক্লাস। ধন্যবাদ শিক্ষণ.com এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।